কমিটি গঠন করেছি। যে সমস্ত মডেল মসজিদে অনিয়ম আছে, ইনফ্রাস্ট্রাকচারগত ত্রুটি আছে, আমাদের জানালে আমাদের টিম এসে দেখে যাবে এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা তৈরি আছি। এবং ইনশাআল্লাহ আজিজ আপনাদের পাশে আমরা আছি। আপনারা আমাদের হাতকে শক্তিশালী করবেন। আমরা নির্বাচনের দিকে আমরা আস্তে আস্তে এগুচ্ছি। ইলেকশন কমিশনার আমরা গঠন করেছি, মেম্বার, নির্বাচন কমিশনের মেম্বারও আমরা নিয়েছি। তারপরে পর্যায়ক্রমে ভোটার লিস্ট আমরা হালনাগাদ করব এবং একটা স্টেবিলিটি আসার পরে গোলমালের ভিতরে নির্বাচন হতে পারে না। সাস্টেইনেবল ইকোনমি না থাকলে, অর্থনীতি একটা মজবুত না হলে আপনার নির্বাচনের পরিবেশ তৈরি হয় না। নির্বাচনের পরিবেশ তৈরি হওয়ার জন্য পলিটিক্যাল স্টেবিলিটি লাগে, রাজনৈতিক স্থিতিশীলতা লাগে, অর্থনৈতিক একটু চাঙ্গা ভাব লাগে, আইন শৃঙ্খলা স্টেবল হতে হয়। এই তিনটা জিনিসকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অবস্থা উন্নতির দিকে, অর্থনীতি আমাদের উন্নতির দিকে। এটা অর্জন করার পরে আমরা জাতীয় নির্বাচন, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় নিজের মুখে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করলেন। এই প্রথম বহু বছর পরে জনগণ নিজের ভোট নিজে দিতে পারবে, তার পছন্দের প্রার্থীকে দিতে পারবেন। সকাল 8টা থেকে বিকেল 4টা-5টা পর্যন্ত যেভাবে নিয়ম আছে, বিধি আছে, এভাবে ভোট হবে। একজনের ভোট আরেকজনে কাটে নিয়ে গেল, এই প্র্যাকটিস আমরা বন্ধ করে দেব। এবং জনগণ যাকে ভোট দেবেন, যিনি ম্যান্ডেট পাবেন, আমরা নির্দ্বিধায় তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন, আমাদের বহু অ্যাডভাইজার দায়িত্ব পালন করতে চাচ্ছেন না। বললো আমাদের তো অনেক ইনকাম ছিল, হাইকোর্টের অ্যাডভোকেট আছেন, সাবেক অ্যাটর্নি জেনারেল আছেন আমাদের সাথে, যাদের একদিনের আয় লক্ষ লক্ষ টাকা। তো তিনি বলছেন আমি প্রত্যেককে ধরে রেখেছি, আমার সাথে যারা টিম আছে, আমরা টিম স্পিরিট নিয়ে কাজ করে যাচ্ছি। আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের জন্য আমরা পথ সুগম করে দিচ্ছি। আপনাদের সহযোগিতা চাই। এই গভর্নমেন্ট আল্লাহ না করুন কোনো কারণে যদি ব্যর্থ হয়, আগামী দিনের গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। দেশে কালো অন্ধকার নেমে আসবে, chaos and confusion তৈরি হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন উদ্ভব হবে। ধারাবাহিক যে যাত্রা, ডেমোক্রেটিক কালচারের যে যাত্রা, রাজনৈতিক সংস্কৃতির যেই অভিযাত্রা, আমরা ওদিকে এগোচ্ছি। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পরামর্শ চাই, যাতে আগামী দিনে আমরা একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যাব। সহিষ্ণুতা, পরমতের প্রতি শ্রদ্ধা একটা রাষ্ট্রের জন্য অপরিহার্য পূর্বশর্ত। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী বাস করে, মুসলমান, প্রিডমিনেন্টলি মুসলিমস, এখানে সিগনিফিকেন্টলি হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, পাহাড়ি আছে, সমতলের মানুষ আছে। সবাইকে আস্থায় নিতে হবে। প্রত্যেকের অধিকার আছে দেশে, তার ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার, কালচারাল অধিকার আছে। এই অধিকারের প্রতি সম্মান দেখাতে হবে, মর্যাদা দেখাতে হবে। এবং হাইকোর্ট একটা অবজারভেশন দিয়েছে, ডাবল বেঞ্চের একটা হাইকোর্ট বেঞ্চ, দুজন বিচারপতি অবজারভেশন দিয়েছে, কোনো ধর্মের প্রতি অবজ্ঞা প্রদর্শন, অসম্মান করলে তা আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে, নেওয়া দরকার, এরকম একটা অবজারভেশন আছে।